তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ কোরআনের প্রত্যেকটি কথা সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। বুঝতে কারো সমস্যা যেরকম হবে নাকি? বুঝতে কারো সমস্যা হবে না, একে সুস্পষ্ট, ওপেন। গোপন কোনো কথা কোরআনের মধ্যে নাই। অন্ধকারে গোপনে যে কথাগুলো মানুষ মানুষের সামনে বলে, এই ধরনের কোনো গোপন দরবারের কথা কোরআন শরীফের মধ্যে নাই। এর প্রত্যেকটি কথা দিনের আলোর মতো সুস্পষ্ট। সুবহানাল্লাহ বলুন। ইয়াতলু আলাইকা নাবাই মূসা ওয়া ফিরআউন। হে নবী, আপনার কাছে মূসা এবং ফেরাউনের একটা ঘটনা আমি বলবো। কে বলছেন এটা? হে নবী, আপনার কাছে, আলাইকা মানে আপনার নিকটে, আমি একটা ঘটনা বর্ণনা দেব। এটা মূসা এবং ফেরাউনের ব্যাপার স্যাপার। লিকাউমি ইউমিনুন, ইমানদারদের জন্য এই আলোচনাটা বড় শিক্ষণীয় হবে। ইমানদারদের জীবন পরিবর্তনের জন্য ইমানদারেরা জীবনের একটা পথ এবং পন্থা খুঁজে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদে। ফেরাউন ক্ষমতাকালীন সময়ে এই জমিনে কয়েকটা অপরাধ করেছিল। একটা সন্ত্রাস, একটা কি, সে একটা সন্ত্রাসী সরকার ছিল। কি সরকার ছিল জোরে কোন? সন্ত্রাসী সরকার ছিল, চাঁদাবাজের সরকার ছিল। ফেরাউনের মিশরে এমন কোনো জায়গা নেই যেখানে তার দলীয় লোকেরা চাঁদাবাজি করতো না। দলের প্রভাব খাটাইয়া দলের লোকেরা বিভিন্ন স্ট্যান্ড দখল করে, বাজার দখল করে, নদীর ঘাট দখল করে চাঁদাবাজি করে কি করে না? এই কারবারটা ফেরাউনের যুগে ছিল। হ্যাঁ, সুতরাং এই সুন্নতটা যারাই অবলম্বন করে, এরা এদের দেহের মধ্যে আর কারো রক্ত না থাকলেও ফেরাউনের দলের রক্ত আছে। আমার কথা বোঝেননি? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বহু দলে ভাগ করল। কোনো মানুষকে ঐক্য হতে দেয় না। কেউ যদি ঐক্য হতে চায়, ঐক্য ভাঙ্গনের চেষ্টা করেছে লক্ষ কোটি টাকা দিয়া। আজকে বাংলাদেশে যখন আলেম ওলামারা ঐক্য হতে চাচ্ছে, তখন একদল দেশি এবং বিদেশি শক্তি যারা আছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতেছে যাতে করে আলেম ওলামা একই প্ল্যাটফর্মে আসতে না পারে। আলেম ওলামা যদি একবার একটা প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই আলেমদের শক্তির মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশের কোনো নেতার যেরকম হবে নাকি? আর এই দেশে সমস্ত আলেম ওলামার সাথে মুসল্লিদেরকে নিয়ে একযোগে যদি আন্দোলন শুরু করে, মানুষের আইনের দল পার্টির নেতা কর্মী বঙ্গোপসাগরে ভাসা যাবে, নিজেকে ধরে রাখতে পারবে না। পারবে? এই জন্য তারা আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। আমাদের মধ্যেই আমাদের দ্বারা গুতাগুতি শুরু করে দিয়েছে। ঠিক না ব্যাঠি? টুপির মার্কা নিয়ে, বোতামের মার্কা নিয়ে, হাত বান্দা নিয়ে, আছে না নাই? যেরকম মোনাজাত করবো কি করবো না এটা নিয়ে গন্ডগোল আছে না? এগুলো কি মৌলিক বিষয় নাকি? আল্লাহ কি পরকালে বলবে নাকি টুপি যার গোল ছিল তাই জাহান নামে যা? বলবে? যার লম্বা ছিল তাই জাহান নামে যা? যাই প্লাস্টিকের বোতাম লাগালো তাই জাহান নামে যা? কাপড়ের গুটি যারা লাগালো তাই জাহান নামে যা? এগুলো কি জাহান নামে যাওয়ার কারণ নাকি এগুলা? আল্লাহ যেখানে এগুলা বিষয়ে ক্যাসাল করে নাই, আল্লাহ যেখানে ধরে নাই, সেখানে আমরা ধরে সমাজটাকে হাজার ভাগে ভাগ করতেছি, মুসলিম শক্তিকে টুকরা টুকরা করতেছে। এই কাজটার উদ্বোধন করেছিল ফেরাউন। কে করেছিল জোরে কোন? আয়াতটা দেখেন, ওয়াজআলা আহলাহা শিয়া। শিয়া শব্দের অর্থ খণ্ড খণ্ড করা। মুসলমানদেরকে খণ্ড খণ্ড করেছিল ফেরাউন। বিগত 16.5 বছরের মহিলা ফেরাউনের সরকার ছিল কিনা? কথা কন না কে? ওকে মহিলা সরকার কি আমরা মহিলা ফেরাউন কি বলতে পারতাম? আমরা তাও বলেছি, সিপাগুলির মধ্যে যা হলো, কিন্তু এখন প্রকাশ্যেই বলি। তখন আমাদেরকে এখন ধরলে আমরা পাল্টা ধর্ম। কথা ঠিক না ব্যাটি? খালি আইন ধরে দেখ, খালি সন্ধ্যা পর্যন্ত তোকে ধরিয়ে পুলিশ দিয়ে তারপর দম নেবো আমরা। কথা কন না কে? এই মহিলা ফেরাউন আলেমদেরকে ঐক্য হতে দেয় নাই, একটা তাফসীর মাহফিল করতে দেয় নাই। 22টা শর্ত। কয়টা শর্ত? এটা কি হিন্দুস্তান না মুসলমানের স্থান? এটা তো
তো মুসলমানদের দেশে তাফসীর মাহফিল হবে, তোমার কিসের শর্ত দেওয়া লাগবে? কথা ঠিক না ঠিক? এইভাবে করে 16.5 বছর অত্যাচার নির্যাতন করে মনে করেছিল কোরআনের কোনো মালিক নাই। বলেন তো কোরআনের একটা মালিক আছে না নাই? সে মালিকের নাম কি? আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। কিসের 40 আর 41 আর 61 সাল, 24 সালের পুরা বৎসর পূরণ করতে দেয় নাই। আগস্ট মাসের 5 তারিখ আল্লাহ অসহ্য হয়ে গেছে, এই ইতরকে আর থমই না দেশ। কথা ঠিক না ঠিক? এক ধাক্কা দিয়া নদী পার করে দাদার দেশে পাঠায় দিয়েছে। কথা ঠিক না? আল্লাহর অসহ্য যদি একবার শুরু হয়, তোমার মতো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন কেন এটা করেছিল তারা? ইয়াস্তাদিফু তাইফাতুম মিনহুম, মানুষ যাতে শক্তিমান না হয়ে দুর্বল হয়ে থাকে। খণ্ড খণ্ড যদি হয়ে যায় তাহলে দুর্বল হবে কিনা জোরে কোন? আজকে হানাফি, আহলে হাদিস আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আজকে হেফাজত, জামাত ইসলামী, তবলিগ জামাত, চরমনাই থেকে শুরু করে হাফিজি হুজুরের যে খেলাফত কি বলা হয়, খেলাফত আন্দোলন, সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশে কোরআন কায়েম হতে কয় মাস লাগবে? জোরে কোন কয় মাস লাগবে? এই যে নেপাল কয়েকদিনের মধ্যে নেপালের সরকার বিমান হয়ে চলে গেল, হেলিকপ্টার চলে, অর্থমন্ত্রী মার খাতে খাতে পাছার কাপড় পর্যন্ত খুলে গেছে। কথা ঠিক না? লাঠি দিয়া পানি ফেলে দিছে কিনা জোরে খন? গোটা নেপালটা জালেম মুক্ত হয়ে আজকে নেপালের জনগণ একটা মুসলমানকে সরকারি ক্ষমতায় বসায়া দিছে। এ কারবারটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে? জোরে কোন কার হাতে? তাহলে ঐক্যবদ্ধ হলে যে কোনো জালেমকে বিদায় করা কি সহজ না কঠিন? এই জন্য ওরা চায় যাতে আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারি।